এক সন্ত ছিলেন বৃন্দাবনের, সত্য ঘটনা, অনেক বছর আগের ঘটনা। সেই সন্ত মহারাজের অনেক বড় জটা ছিল। পরিক্রমায় যখনই যেত, আর বৃন্দাবনের গাছ তো সব ঝুঁকে রয়েছে, সবসময় মনে হচ্ছে রাধা শ্যাম সুন্দরের চরণ সেবা করতে চাইছে। তুই বাবা যখন পরিক্রমা লাগাতো, মাথা নিচু করে করে যেত, আর কোনো একদিন ওই নিচু করে যেতে গিয়ে, অনেকদিন নিত্য পরিক্রমা লাগায়, আর আজকে পরিক্রমা লাগাতে গিয়ে গাছের ডালের মধ্যে জটা ফেসে গেছে। ফেসে গেছে, অনেক চেষ্টা করেছে, ছাড়েনি। তিনি চেষ্টা ছেড়ে দিয়েছেন। কেন? বলে এতদিন আমি পরিক্রমা লাগাচ্ছি, কোনোদিন তো এরকম হয়নি, তাহলে আজকে কেন হলো? এখন চিন্তা করছেন, আচ্ছা বেশ, তাহলে এটা এমনি এমনি হয়নি, যে করেছে সে এসে যদি ছাড়ায় তাহলেই আমি ঘরে যাব, নচেত ঘরে যাব না। অনেক ভক্তরা পাশ দিয়ে যাচ্ছে, হ্যাঁ গো বাবা এইভাবে দাঁড়িয়ে আছো, আমরা কি একটু সাহায্য করে দেবো, ছাড়িয়ে দেবো? বলে না, তুমি কি করেছো? বলে না, আমি কোথায় করলাম? বলে তুমি যখন করনি তুমি চলে যাও, যে করেছে সে এসে ছাড়াবে, যে করেছে সে এসে ছাড়াবে। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেছে, 3 দিন পর্যন্ত হয়ে গেছে, বাবা ওইখানে ওই রকমই দাঁড়িয়ে আছে। 3 দিন যখন হয়ে গেছে, ভক্তের অধীন ভগবান আর থাকতে পারেনি, ছোট বালক বেশ নিয়ে এসে দাঁড়িয়ে বলছেন, আরে বাবা তুমি এখানে এভাবে দাঁড়িয়ে কেন? আমি কি তোমার এই জলটা ছাড়িয়ে দেবো? বলে কেন, তুমি কি করেছো? তুমি কি পেঁচিয়েছো কি তুমি? তখন গোবিন্দ বলছে, হ্যাঁ আমি পেঁচিয়েছি। বলছে হ্যাঁ আমি পেঁচিয়েছি। এখন দেখছে ভক্ত কষ্ট পাচ্ছে, বেশি ছল চাতুরি না করাই ভালো। বলে আচ্ছা তুমি করেছো, তুমি কে? বলে আমি শ্রীকৃষ্ণ। বলে তুমি কৃষ্ণ? আমি মানি না। বলে তুমি মানো না? সে কি, আমি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। বলে আমি মানি না। বলে কি করলে মানবে? বলে যদি রাধা রানী এসে বলে তুমি কৃষ্ণ তাহলেই মানবো। বাবা দাঁড়িয়ে আছে আর ভক্তের অধীন ভগবান, ভক্তের কষ্টও দেখতে পাচ্ছেন না। ভগবান গোবিন্দ চলে গিয়েছেন রাধা রানীর কাছে, গিয়ে বলছেন, রাধে চলো একটু আমার সাথে। এই ভক্ত আমাকে কৃষ্ণ বলেও মানতে চাইছে। বলে কখন মানবে? যখন আমার রাধা রানী এসে বলবে হ্যাঁ এ কৃষ্ণ, তখন মানবে। সত্য সত্যই রাধা রানী যখন কৃষ্ণের সঙ্গে গিয়েছেন আর ওই বাবাকে গিয়ে বলেছে, আরে বাবা এ সত্যই কৃষ্ণ, ইনি আমার প্রাণনাথ শ্রী গোবিন্দ, এই যে এসেছিল ইনি সাক্ষাৎ কৃষ্ণ, দাও তোমার জটা খুলে দিই। তখন গোবিন্দ বলছে, আচ্ছা একটু আগেও তো আমি এসে বলেছিলাম যে আমি সাক্ষাৎ ভগবান, তখন শুনলে না, আর রাধারানী এসে বললো আর তখনই মেনে গেলে। বলে দেখো, প্রথম কথা হচ্ছে এই বৃন্দাবন হলো তার, সে যখন তোমাকে সার্টিফাই করেছে যে হ্যাঁ এ কৃষ্ণ, তাহলে 100% তুমি কৃষ্ণ। আর দ্বিতীয়ত বলে সেই কৃষ্ণের কোনো দাম নাই যার বামে আমার রাধা রানী নাম। প্রেম সে বলো। সুতরাং বৃন্দাবনেশ্বরী আমার রাধা রানীর কৃপা বিনা, আরে ভজন তো ছেড়ে দাও, সংসারেও তুমি সুখে থাকতে পারো